নমস্কার বন্ধুরা, সন্ধ্যা ইউনিক ফুডে তোমাদের সকলকেই স্বাগত। আজ তোমাদের বানিয়ে দেখাবো রাখি স্পেশাল রাজস্থানে বিখ্যাত মিষ্টি ঘেবার। ঘেবার বানানোর জন্য আমি যে উপকরণগুলো নিয়েছি, এখানে 7 চামচ মতন ঘি আমি মেপে নিয়েছি, আর 15-16 টুকরো বরফ দিয়ে আমি হাত দিয়ে এইভাবে ঘুরে নেব। এইভাবে ঘোরাতে ঘোরাতে দেখবে একটা মাখনের মতন হয়ে যাবে। এইভাবে সমানে ঘুরে যেতে হবে বরফগুলো যতক্ষণ না গলবে। এই দেখো আমার একটা মাখনের মতন হয়ে গেছে, আর এর ভিতর থেকে যে জলটা বেরোবে সেটা ফেলে দিতে হবে। এবার আমি একটা গামলা নিয়েছি, নিয়ে মাখনটা গামলার ভিতরে দিয়ে আমি পরিমাণ মতন ময়দা দিয়ে একটু ঝুরঝুরে টাইপের করে নেব। তোমরা যারা এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি, তোমাদের কাছে আমার অনুরোধ থাকলো দয়া করে তোমরা সবাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। এখানে আমি 1 কাপ ময়দা দিয়ে আমি মাখনের সঙ্গে মিশে নিচ্ছি। ময়দাটা একটু ঝুরঝুরে করে নিতে হবে, নরম থাকলে হবে না, আমার আরও ময়দা লাগবে। তোমরা যদি পুরোটা ময়দাতে বানাতে না চাও, এর মধ্যে অল্প একটু আটাও মেশাতে পারো। 1 কাপ ময়দা দিয়ে ভালো করে মাখনের সঙ্গে ময়দাটা মেখে নিচ্ছি। এখানে আমি আরও 1 কাপ ময়দা ব্যবহার করেছি, তার কারণ ময়দাটা ঝুরঝুরে করে নিতে হবে। এরকমভাবে হলে হবে না। দেখো আর এক ময়দা দেওয়ার পরে কেমন ঝুরঝুরে হয়ে গেছে, ঠিক এইভাবে ঝুরঝুরে করে নিতে হবে। আর ঘেবার একটু মুচমুচে করার জন্য আমি 1.5 চামচ বেসন ব্যবহার করেছি। খুব বেশি বেসন দিলে হবে না, তবে শক্ত হয়ে যাবে। ময়দার আন্দাজ বুঝে বেসন ব্যবহার করতে হবে। 2 কাপ ময়দা দিয়েছি, তার জন্য আমি 1.5 চামচ বেসন আমি ময়দার ভিতরে দিয়েছি। বেসনটা ভালো করে ময়দার সঙ্গে মিশে নিচ্ছি। আর আগের থেকে ফ্রিজে জল ঠান্ডা করতে দিয়েছিলাম, সেই জলটা দিয়ে আমি ময়দা গুলে নেব। ময়দার ব্যাটারটা বেশি ঘন হলে হবে না, একদম পুরো পাতলা করে নিতে হবে। দেখো আমি অল্প অল্প জল দিয়ে ময়দার ব্যাটার বানিয়ে নিচ্ছি। এইভাবে অল্প অল্প জল দিয়ে ব্যাটারটা বানিয়ে নিতে হবে। আর যে ময়দাগুলো এক জায়গায় গুটে আছে, সেগুলো জলের সঙ্গে ভালো করে গুলে নিতে হবে। দেখো এইভাবে গুলে নিতে হবে। তোমাদের কাছে আমার অনুরোধ থাকলো আমার রাজস্থানের বিখ্যাত মিষ্টি ঘেবার বানানোর রেসিপিটা প্রথম থেকে শেষ অবধি পুরোটা দেখো। জল দিয়ে ময়দাটা পুরো গোলা হয়ে গেলে আমি এবার 1 কাপ দুধ ফ্রিজে ঠান্ডা করে নিয়েছি, সেই 1 কাপ দুধ আমি ব্যাটারের ভিতরে দিয়ে দেব। তোমরা দুধ দিতেও পারো আবার নাও পারো, এটা আমি নিজের থেকে দিয়েছি। জল দিয়ে তোমরা ব্যাটারটা বানিয়ে নিতে পারো। আর এখানে পুরোটাই ঠান্ডা জল ব্যবহার করতে হবে, নর্মাল জল দিলে হবে না, ফ্রিজের জলই ব্যবহার করতে হবে। এবার দেখো ব্যাটারটা আমার হালকাভাবে গোলা হয়ে গেছে। এবার আমি একটা ছেঁকনি দিয়ে ছেঁকে নিচ্ছি। দেখো সহজে ব্যাটারটা ছেঁকনির থেকে পড়ে যাচ্ছে, একটু কিন্তু ছেঁকনির ওপরে জমাট বেঁধে নেই। এইভাবে আমি 2 বার ছেঁকে নিয়েছি। এবার দেখো আমি একটা পাত্রে 1 কাপ মতন চিনি দিয়েছি, আর 1/2 কাপ জল দিয়ে আমি একটা শিরা বানিয়ে নেব। শুধু আমি বেশিক্ষণ ফোটাবো না, চিনিটা গলে গেলেই আমি বাটিটা গ্যাসের থেকে নামিয়ে নেব। এই সময় আমি গ্যাসের ফ্লেমটা লোতে রেখে দিয়েছি। ব্যাস চিনিটা গলে গেলেই বাটিটা নিচে নামিয়ে নেব। এবার আমি 1/2 লিটার জলের ভিতরে 150 গ্রাম গুঁড়ো দুধ দিয়ে আমি ক্ষীর বানিয়ে নেব। তোমরা লিকুইড দুধ দিয়ে ক্ষীর বানাতে পারো। এখানে যেহেতু আমার কাছে লিকুইড দুধ নেই,
তাই আমি গুঁড়ো দুধ দিয়ে ক্ষীর বানিয়ে নিচ্ছি। তোমাদের কাছে যদি লিকুইড দুধ থাকে তবে তোমরা লিকুইড দুধ দিয়ে ক্ষীর বানিয়ে নিও। আর ক্ষীর বানানোর সময় কোনো মিষ্টি দিলে হবে না, দুধটা ফুটেই ক্ষীরটা বানিয়ে নিতে হবে। আগের থেকে আমি কড়াইতে সাদা তেল গরম করতে দিয়েছি, আর সাদা তেলের পরিমাণ একটু বেশি দিতে হবে। আর গ্যাসের ফ্লেমটা হাইতে রেখে তেলটা গরম করে নিতে হবে। দেখো তেলটা গরম হয়ে গেলে আমি ব্যাটারটা তেলের উপরে দিয়ে দিচ্ছি, আর কেমন তেলের উপরে ভেসে উঠছে। ঠিক এইভাবে ব্যাটারটা বানিয়ে নিতে হবে, যাতে ব্যাটার তেলের মধ্যে দেওয়ার সঙ্গে সঙ্গে যেন তেলের ওপরে ভেসে ওঠে। দেখো এইভাবে আমি হাতা দিয়ে কড়ার মাঝখানে ব্যাটারটা দিয়ে দিচ্ছি। ব্যাটারটা দেওয়া হয়ে গেলে আমি হাতার সাহায্যে মাঝখানে একটা ফুটো করে নেব। এইভাবে দিতে হবে। আর যেহেতু আজ রাখি পূর্ণিমা, তাই আমি রাজস্থানে বিখ্যাত মিষ্টি ঘেবার বানিয়ে তোমাদেরকে দেখাচ্ছি। আর দেখো পুরো রাখির মতন দেখতে লাগছে। আমার ভাজা হয়ে গেছে, এবার আমি তেল থেকে তুলে নিচ্ছি। দেখো কত সুন্দর লাগছে দেখতে। আমি আবার একটা তোমাদেরকে ভেজে দেখাচ্ছি। দেখো একইভাবে কড়ার তেলের মাঝখানে ব্যাটারটা দিতে হবে। আর দেখো চারিদিকে ব্যাটারটা গোল হয়ে যাচ্ছে, এইভাবে মাঝখানে দিতে হবে। আর ব্যাটারটা চারিদিকে ছড়িয়ে গিয়ে একটা গোল হয়ে রাখির মতন দেখতে লাগবে। এইভাবে ব্যাটার দিয়ে যেতে হবে। আমি এখানে একটা হাতা দিয়ে দিচ্ছি, তোমরা যে কোনো জিনিস দিয়ে ব্যাটারটা তেলের ভিতরে দিতে পারো, আর যে কোনো কিছু একটা গোল জিনিস দিয়ে মাঝখানে একটু গর্ত করে নিতে পারো। আমি যেহেতু হাতা দিয়ে ব্যাটারটা দিচ্ছি, তাই আমি ওই হাতা দিয়ে মাঝখানে গর্ত করে নিয়েছি। কাঁচা অবস্থায় গর্ত করে নিতে হবে, শক্ত হয়ে গেলে গর্ত করলে তখন পুরোটা ভেঙে যাবে। তাই ব্যাটার দেওয়া হয়ে যাবার সঙ্গে মাঝখানে গর্ত করে নিতে হবে। দেখো কড়ার চারিদিকে ছড়িয়ে গিয়ে কেমন গোল হয়ে গেছে, আমি তোমাদেরকে তুলে দেখাচ্ছি। দেখো দেখো ঘেবারটা কতটা মুচমুচে হয়েছে। তেলটা ঝরে গেলে এবার আমি একটা পাত্রে ঘেবারটা রেখে দেব। আর আগের থেকে যে চিনির শিরাটা বানিয়ে রেখে দিয়েছিলাম, সেই চিনির শিরাটা ঘেবারের চারিদিকে দিয়ে দেব। চিনির শিরা ঘেবারের চারিদিকে দেওয়া হয়ে গেলে যে ক্ষীরটা বানিয়ে রেখেছি সেই ক্ষীরটা ঘেবারের চারিদিকে মাখিয়ে দেব। দেখো এবার আমি ক্ষীরটা এইভাবে দিয়ে আমি ঘেবারের চারিদিকে মাখিয়ে নিচ্ছি। আর এখানে আমি স্প্রিংকেল ব্যবহার করেছি। তোমরা সাজানোর জন্য কাজু, কিশমিশ, পেস্তা তোমাদের পছন্দ মতন যে কোনো জিনিস দিয়ে সাজিয়ে নিতে পারো। এবার আমি এইভাবে ক্ষীরটা দিয়ে আমি ঘেবারের চারিদিকে দেখো এইভাবে মাখিয়ে নিচ্ছি। এইভাবে মাখিয়ে নিতে হবে। মাখানো হয়ে গেলে স্প্রিংকেলগুলো আমি চারিদিকে ছড়িয়ে দেব। দেখো স্প্রিংকেলগুলো কত সুন্দর লাগছে দেখতে। আর তোমরা যদি সঙ্গে সঙ্গে না খাও তবে ঘেবারটা ফ্রিজের মধ্যে রেখে দিতে হবে। আমি এবার ঘেবারটা নিয়ে ফ্রিজের ভিতরে রেখে দেব। আমার রাজস্থানে বিখ্যাত মিষ্টি ঘেবার যদি তোমাদের ভালো লাগে, তোমাদের কাছে আমার অনুরোধ থাকলো আমার ভিডিওটা তোমরা তোমাদের বন্ধু বান্ধবী আত্মীয় স্বজনদের মধ্যে শেয়ার করে দিও। আর একটা লাইক দিয়ে তোমরা সবসময় আমার পাশে থেকো। কাল আবার দেখা হবে নতুন একটা রেসিপি নিয়ে। তোমরা সবাই ভালো থেকো, হাসি খুশিতে থেকো।